একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গ্রাম্য এক বিদুইন ব্যক্তি এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ওই জিনিসটা শিক্ষা দেন, ওই জিনিসটা শোনায় দেন যেটা আপনাকে উপর থেকে শোনায়। আপনি যে মানুষের ভেতরে গীত শুনান, কি শুনান? গীত শুনান, তার ভাষায় আর কি, গীত শুনান, কবিতা শুনান, এইটা আপনি আমাকে শুনান। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তোমার ভাগ্যটা বড় সৌভাগ্যশীল যে তুমি এমন একটা সূরা শুনতে চেয়েছো যে সূরা আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে অবতীর্ণ করে দিয়েছে। আবার যে সূরার মর্যাদা শুধু স্বাভাবিক মর্যাদার মতো নয়, যে সূরা একবার কেউ পাঠ করবে আল্লাহ তাআলা 10 খতম কোরআনুল কারীম পড়ার সওয়াব দান করবে। এমন সূরা আল্লাহ তাআলা আমাদের মাঝে কিছুক্ষণ আগে অবতীর্ণ করেছেন। যেহেতু ওই ব্যক্তির উদ্দেশ্য ছিল যে আল্লাহ সম্পর্কে জানা, যে কি বিষয়, আরে মানুষ নিজের ধর্মকে ত্যাগ করে আল্লাহ তাআলার প্রতি একজন ব্যক্তি যাকে আমরা দেখি না, আল্লাহ তাআলা যাকে আমরা কি করি না, দেখি না, যার ব্যাপারে তার কথা আমরা শুনি না, তাকে মানুষ এত পরিমাণ মানে। সাহাবায়ে কেরাম তো ঈমান এত তেজতীপ্ত ছিল, নিজের জীবনকে জীবন মনে করতো না, মনে করতো যে আমার জীবন আমার নয়, আমার জীবন পুরোপুরি কার? আল্লাহ তাআলা সুফিয়ে দিয়েছে। আপনারা দেখবেন গরু যখন কোরবানি হয়ে যায়, এই গরুকে আর কোনো ক্ষমতা খাটাইতে পারে? ঈদের দিন একজন নয়, 2 জন, 5 জন, 7 জন, 8 জন, 10 জন মিলে একটা গরুকে শোয়ানোর পর তাও তাকে থামানো যায় না, এমন হয় একটা ফুস মারছে উঠে দৌড় দিছে। কিন্তু যখন সে জবাই হয়ে গেল তখন তার আর কোনো ক্ষমতা থাকে না। তেমনিভাবে সাহাবায়ে কেরাম যখন ঈমান এনেছিল তখন তাদের জীবনটাকে সঁপিয়ে দিয়েছিল। এই জীবন আর কোনো জীবন মনে করতো না, মনে করতো বাস আমি আমার মালিকের কাছে ফেদা হয়ে গেল। আর আজকে আমরা শুধু বাপদাদার কাছ থেকে মুমিন হয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি এতটুকুই, আর আমার কোনো দায় দায়িত্ব নাই। জুমার নামাজ কেন পড়ি? মানুষ খারাপ বলবে। রোজা কেন করি? মানুষ না করলে দেখ কেমন মানুষ তুই রে। আবার কেউ কেউ তো আছে সেহরিও খায়, ইফতারি করে, মাঝখানেও 3 বার আবার ইফতারি করে। সেহরিও খায়, ইফতারি করে, মাঝখানে আবার 3টা রোজাও রাখে, আছে না? আছে। বাইরে গিয়ে হোটেলে গিয়ে পেট ভরে খেয়ে আসে, বাড়িতে আবার সবার সঙ্গে যখন মসজিদে দাওয়াত দেয়, অন্য কারো বাড়িতে দাওয়াত দেয়, বাস ইফতারের আগে এমন একটা শুকনা মুখ নিয়ে বসে থাকে, মনে হয় সে ব্যক্তি 10 দিন থেকে রোজা রেখেছে। কিন্তু খোঁজ নিলে দেখা যাবে সে দুপুরবেলা মকবুল হোটেলে খেয়ে আসছে। এই জন্য আমাদের তো আল্লাহ তাআলার প্রতি মহব্বত, মায়া মহব্বত নাই। আমাদের তো আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ কদর নাই। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। তো ওই ব্যক্তি বেদুইন সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি শুনায়া দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস শুনায়া দিয়ে বললেন যে এটা একবার পড়লে কত পারা কোরআনুল কারীম সব পাওয়া যাবে? 10 পারা কোরআনুল কারীমের সব পাওয়া যাবে। তখন ওই বিদুইন ব্যক্তি শোনার সঙ্গে সঙ্গে বললেন, নি'মাহু ইলাহুনা ওয়া ইলাহুকুম, নি'মা ইলাহুনা ওয়া ইলাহুকুম। স্বাগতম জানাইলেন যে আল্লাহ তাআলা কত মহান, আমি খুব খুশি, স্বাগতম জানায় দিলেন। সুবহানাল্লাহ। কিচ্ছু বোঝে না। দেখেন গ্রাম্য ব্যক্তি, গ্রাম্যদের ভেতরে এমনি একটু দিনের বুঝ কম থাকতো। এমনও হয়েছে যে একজন গ্রাম্য ব্যক্তি আসছে, এসে মসজিদে প্রস্রাব করা শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলতেছেন যে অন্য সাহাবী যে নিষেধ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, নিষেধ করা যাবে না। সে বোঝে না, ওকে প্রস্রাব করতে দাও। প্রস্রাব করে আসছে, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইয়া দিয়েছেন যে আসলে এটা এরকম নয়, তোমাদের গির্জায় যদি, তোমাদের উপাসনালয়ে যদি আমরা গিয়ে প্রস্রাব করি তোমার কাছে ভালো লাগবে? না, ভালো লাগবে না। তাহলে এটাও তো বোঝার দরকার আছে, এটাও তো আমাদের উপাসনালয়, এখানে আমাদের ভালো লাগে না। তাহলে তিনিও তখন চিন্তা করে যে হায় হায়, এত সুন্দর একটা ধর্ম আমি প্রস্রাব করে দিয়েছি। কিন্তু তারা কি করেন? রাগ করেন নাই, তারা একসময় মুসলমান হয়ে গেছে। দেখেন আমাদের অবস্থা এমন, মুসলমানের স্বভাবে মুসলমান অতিষ্ঠ, বলে কি আসছে হিন্দু ভালো আছে, বলে কি বলে না? কিন্তু
ওই জামানার মুসলমানের অবস্থা কি ছিল, আমাদের অবস্থা কি? বনি ইসরাইল, এক ঘটনা আপনাদের ছোট্ট একটা ঘটনা শুনাই। বনি ইসরাইলের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের ঘটনাটা শুনাই দিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইজন ব্যক্তি একসঙ্গে ছিল। কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি আর একজনের কাছে এসে বলে, ভাই আমারে কিছু ঋণ দাও, আমারে কিছু ঋণ দাও, আমি কিছু ঋণ চাই তোমার কাছে। 1000 দিরহাম। কত? 1000 দিরহাম। বুঝেন কত টাকা? তো ওই ব্যক্তি বলল, ঠিক আছে ভাই, তুমি চাইতেছো ভালো কথা, তুমি একজন সাক্ষী নিয়ে আসো। কে আসো? সাক্ষী স্যার আমি টাকা দিব কিভাবে? সঙ্গে সঙ্গে সে বলল, কাফা বিল্লাহি শাহিদা। ভাই তুমি সাক্ষী চেয়েছো, এই সাক্ষী স্বাভাবিক কোন সাক্ষী তোমার সামনে দাঁড় করালাম না, আল্লাহ তাআলা তোমার এবং আমার মাঝে সাক্ষী হিসেবে যথেষ্ট। তোমার আমার বিষয়ে মাঝখানে টাকা নেব, সাক্ষী হিসেবে রাখলাম কারে? আল্লাহ তাআলারে। তিনিও বললেন ঠিক আছে। এবার বলল, ভাই ঠিক আছে, সাক্ষী নিয়ে আসলা, তাহলে একজন ওকিল নিয়ে আসো। তুমি যদি মরে যাও আমাকে টাকাটা কে দিবে? তুমি যদি পালিয়ে যাও আমাকে টাকাটা কে দিবে? একজন ওকিল নিয়ে আসো। আবার সে ডাক দিয়ে বলে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ভাইজান তুমি ভালো করে শুনে নাও, সাক্ষী হয়ে রেখেছিলাম আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে যথেষ্ট, আমার ওকিল হিসাবেও আল্লাহ তাআলা যথেষ্ট। যখন আল্লাহ তাআলার কথা বলছে, বাস 1000 দিরহাম দিয়ে দিছে। এই ব্যক্তি 1000 দিরহাম নিয়ে চলে গেছে। তো ওই ব্যক্তির আর এই ব্যক্তির মাঝে, ঋণদাতা এবং ঋণ যে নিয়েছে এবং যে দিয়েছে, এর মাঝখানে একটা নদী আছে, নৌকা পার হয়ে ওপাশে যেতে হয়। তো যেদিন দেওয়ার কথা, সেদিন ওই ব্যক্তি যে দিবে সে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো নৌকা নাই। যখন কোনো নৌকা নাই তখন ওই ব্যক্তি বলল যে নৌকা নাই, কি করি? আরে আমার তো আজকে দেওয়ার ডেট, আমি তো একজনকে কথা দিয়েছি, আমি এখন কিভাবে দিব? কোনো নৌকা পাইতেছে না। তখন সে আল্লাহ তাআলার কাছে বিভিন্ন পন্থা খুঁজতে থাকে, কিন্তু কোনো মাথায় কিছু আসতেছে না। তো না আসার কারণে হঠাৎ চোখ পড়লো একটা কাষ্ঠখণ্ডের ওপর, কাঠের একটা টুকরার ওপর চোখ পড়লো। তো কাঠের টুকরাটা যখন সামনে আসছে, সে চিন্তা করেছে যে আমি এখন এই টাকাটা এর মধ্যে ডুবে দিয়ে দিব, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন এই জিনিসটা তার কাছে পৌঁছায় দেয়। আমি আবার চেষ্টা করলাম, কতটা ওয়াদা রক্ষা করার মাদ্দা তার ভেতরে দেখেন। তখন ওই ব্যক্তি কাষ্ঠটা সামনে নিয়ে সুন্দর করে মুদ্রাগুলো ভেতরে রেখে তাকে একটা লকাবের মতো বানিয়ে পানির মধ্যে ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ ওই ব্যক্তির কাছে আমি নিয়ে এসেছিলাম, আপনি এই টাকাটা, এই মুদ্রাগুলো ওই ব্যক্তির কাছে পাঠায়া দেন। অপর পাশ থেকে ওই ভাই যে ওই টাকাটা পাবে, সেও নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছে। আমার ভাই সে তো ঋণ নিয়েছে, সে কখনো এমন করবে না যে ঋণ দেওয়া ছাড়া সে থাকবে না। তার ভেতরে আত্মবিশ্বাস ছিল, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। সে আল্লাহ তাআলাকে ওকিল রেখেছেন, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখেছেন, সুতরাং সে কখনো ওয়াদা খেলাপ করবে না। সে নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটা বর্ণনা করতেছেন যে যখন ওই ব্যক্তি ওখানে দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ পর দেখেন দূরের থেকে একটা কাষ্ঠখণ্ড দেখা যায়। তখন ওই ব্যক্তি চিন্তা করলেন যে কাষ্ঠখণ্ড এমনি এমনি ভেসে যাইতেছে, সুতরাং এটাকে যদি বাড়িতে নিয়ে যাই কমপক্ষে তো একটু জ্বালানির কাজে দেওয়া যাবে, কমপক্ষে একটু জ্বালানির কাজে ব্যবহার করা যাবে, এই জিনিসটা অপচয় হবে। এই জন্য ওই ব্যক্তি কাষ্ঠখণ্ডটা নিয়ে বাড়ির দিকে রওনা হবে। এমত অবস্থায় দেখে ভেতরে কি যেন দেখা যায়। যখন ভেতরে কি যেন দেখা যায়, ওই ব্যক্তি দ্রুত খুলে দেখে 1000 স্বর্ণ মুদ্রা, পাশাপাশি একটা চিঠি লিখেছেন, অমুক ভাইয়ের কাছ থেকে অমুক দিন আমি টাকা নিয়েছিলাম, অমুক ভাইয়ের কাছ থেকে অমুক দিন আমি মুদ্রা নিয়েছিলাম, আজকে দেওয়ার ডেট ছিল, এই কারণে আমি আসতে পারলাম না, মাফ করবেন, জিনিসটা পেয়ে গেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিরকম ওয়াদা দেখেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরে ওই ব্যক্তি ইতমিনান হইতে পারতেছে না। আচ্ছা টাকাটা দিছে, সে পাইছে, এটা কোনো বোঝা যায়? বোঝা তো যাচ্ছে না, পাঠাইছে মাত্র, পাইতেও পারে নাও পাইতে পারে। তখন আবার কিছুদিন পর যখন সুযোগ হয়েছে, আবার 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে ওই ভাইয়ের কাছে হাজির হয়ে বলেছে, ভাই এই যে তোমার 1000 মুদ্রা। কারণ
যদি সে পেয়ে থাকে তাহলে বলবে ভাই পেয়ে গেছি, আর যদি না পায় তাহলে সে নেবেন। তো যখন ওই ব্যক্তিকে দিয়েছে তখন ওই ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে তাহলে ওই 1000 স্বর্ণ মুদ্রা কোত্থেকে আসলো? বললে হ্যাঁ ভাই, ওই দিনও আমি 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছি, কিন্তু যদি তুমি না পাও এই জন্য আবার নিয়ে এসে তোমার কাছে বিষয়টা নিশ্চিত হয়ে গেল। এই ছিল তাদের ঈমান। আর আমাদের ঈমান, হালকা বৃষ্টি হইলে টাকা দেওয়ার কথা ছিল 500 টাকা, হালকা বৃষ্টি আজকে হবে না ভাই, কালকে আসেন নাই কেন? বৃষ্টি ছিল। দুনিয়ার সব কাজ করছে কিন্তু ওই কাজ করা সম্ভব হয় নাই। আমাদের ঈমান এই দুরবস্থা। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বেদুইন সাহাবী, বেদুইন ব্যক্তি যখন তার কাছে আসলেন, আসার পর বলল যে আমাকে কিছু শুনায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস কি করলেন? শুনায় দিলেন। তখন ওই ব্যক্তি কি স্বাগতম জানালেন আল্লাহ তাআলাকে, মনে আছে আপনাদের? স্বাগতম জানালেন না? স্বাগতম জানানোর পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির আল্লাহ তাআলার প্রশংসা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা উট আছে, উট। আমি চাই ওই ব্যক্তিকে, বেদুইন ব্যক্তিকে আমার উটটাকে হাদিয়া দেওয়া দিতে। আমি ওই উটটাকে হাদিয়া দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, দিতে চাই, দাও। তখন সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে একটা উট এনে বেদুইন ব্যক্তিকে হাদিয়া দিয়েছে। আর বলেছেন যে ভাই নাও, তোমার যে এই সূরার মর্যাদা বুঝে তুমি আল্লাহর প্রতি যে পরিমাণ খুশি হয়েছ, আমি তোমার এই খুশি দেখে আমার এত দামি উটটাও তোমাকে দিয়ে দিলাম। যখন দিয়ে দিলেন, আল্লাহ তাআলার কাছে সংবাদ তো সঙ্গে সঙ্গে চলে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা দান করবে তাদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দিন। যখন সুসংবাদটা পেয়েছে, সাহাবায়ে কেরাম তো শুধুমাত্র ইসলামের কোন কাজ করলে বেশি ফায়দা এটা খুঁজতো। যখন পেয়েছে, এক একটা সাহাবী বাড়ির দিকে ছোটা শুরু করছে। কেন? যে আজ কেমন একটা ব্যক্তিকে পেয়েছি যে কোরআনুল কারীমের সূরাকে চিনে ফেলেছে। বাস নিয়ে এসে এক একজন করে উট দেওয়া শুরু করছে, এক একজন উট দেওয়া শুরু করছে। হাদিসের মধ্যে আসে উট আস্তে 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 এমন একটা পর্যায়ে তৈরি হয়েছে, যখন ওই ব্যক্তি ওই জায়গা থেকে চলে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে 1000 উট তার সঙ্গে চলে গেছে। 1000 উট সে হাদিয়ে পেয়েছে। যখন 1000 উট নিয়ে নিজ মহল্লায় চলতেছেন, তখন অন্যান্য ব্যক্তিরা বলতেছেন 1000 উট কোথায়? কয় ভাইয়ারা আমার, আমি রসুলের কাছে গিয়েছিলাম, সূরা শুনেছি একটা, এর কারণে আমি শুকরিয়া আদায় করেছি আল্লাহ তাআলার। কোরআনুল কারীমের একটা সুরাকে আমি চিনেছি, এই জন্য আমি 1000 হাদিয়া পেয়েছি উট। আমার মনে হয় যে আল্লাহর কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা জানলে 1000 উট পাওয়া যায়, ওই আল্লাহকে জানলে না জানি কত সওয়াব এবং কত উট এবং কত লাভ পাওয়া যায়, কত লাভ পাওয়া যায়। আমরা শুধু দুনিয়ার লাভটা খুঁজি। কিসের লাভ ভাই? দুনিয়ার লাভ। যদি এখন আপনাদেরকে বলি যে একবার পড়লে আপনাকে একটা করে গরু নয়, ছাগল নয়, মুরগি, আবার পোলট্রি মুরগি দেওয়া হবে, আপনারা বলেন তো এখানে কয়জন লাইন ধরতো? নিচতলা জায়গা দেওয়া যাইতো? হ্যাঁ, মসজিদের সভাপতি সাহেব বলতো, হুজুর তাড়াতাড়ি টিকিট লাগান, টিকিট টিকিট দিয়ে ডুবান মানুষকে, এত পরিমাণ মানুষ হইতো। কিন্তু যদি বলা হয় যে একবার কোরআনুল কারীমের ছোট্ট সূরাটা একবার পড়লে 10 খতম কোরআনুল কারীম পর সব দান করবেন। আবার দেখেন 10 খতমের মধ্যে কতগুলো আয়াত আছে, কতগুলো হরফ আছে। আল্লাহ বলেছেন প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাআলা 10টা করে নেক দান করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তো এত দাম, কতগুলো একটা 10 পারায় কতগুলো হরফ হইতে পারে চিন্তা করেন, কতগুলো হইতে পারে, আপনি কতগুলো নেক পাইতেছেন। এই জন্য আল্লাহ তাআলাকে চেনার জন্য সব থেকে সুন্দর একটা ছোট্ট একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, হু আল্লাহ, আল্লাহ তাআলা তিনি আহাদ, যিনি হলেন এক, যিনি কি একক। আল্লাহ তাআলা এমন যিনি একক, তার সঙ্গে আর কোনো শরীক নাই, আর কেউ নাই, দ্বিতীয় বলতে আর কেউ নাই।
আল্লাহ তাআলা সঙ্গে কোনো শরীক আছে ভাই? আছে? কথা বলেন, আছেন? তাহলে আমরা যে বলি যে কিরে অসুস্থ হয়েছিলি, সুস্থ হয়েছিস? কয় হ্যাঁ মাশাল্লাহ, আরে ডাক্তার কলিমুল্লাহর ওষুধ খেয়ে আমার ভালো হয়ে গেছে, কয় না? সলিমুল্লাহ হসপিটালে গিয়ে আমি ঠিক হয়ে গেছি। এটাও একটা শিরকে সগীর, শিরকে সগীর, এটাকে ছোট শিরিক বলা হয়। এরকম করা কখনো উচিত না আমাদের জন্য। আমাদেরকে এমন হতে হবে যা কিছু হয় সব কিছু কার জন্য হয় ভাই? আরো জোরে বলেন না, কার জন্য? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে বলেন তো খাজা বাবার কোনো ক্ষমতা আছে? কথা বলেন না। ফরিদপুরি, চন্দ্রপুরি, পাগলাপীর মসজিদ নাই, কারো কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ তাআলার। আমাদের মা বোনদের ভেতরে এমন একটা অবস্থা, যদি কেউ খালি মনে করে বলে যে আমি পিস সাপ, কি সাপ? পিস সাপ। যেমনি হোক, ছেলে লাগুক মেয়ে লাগুক যা লাগুক, আগে যে পিস সাপের কাছে কিছু দাও, হাদিয়া দাও, পিস সাপের কাছে দোয়া নাও। আরে শুনলে অবাক হবেন, আমি বড় হয়ে শুনলাম যে আমি যখন আমার মা দুইটা মেয়ে হওয়ার পর আমার মা দোয়া করেছে যে আল্লাহ একটা ছেলে দিলে আমি বগুড়া যাব। বগুড়া কোন জায়গা জানি? মহাস্থানগড়। বগুড়া মহাস্থানগড় যাব। গিয়ে কি করে বুঝতেছেন? মান্নত টান্নত করে না? তা আব্বু বলল যে তোর মা মান্নত করে ফেলছে। তো মান্নত করেছে, দেখেন আমাকে তো সন্তান, পুত্র সন্তান দাঁড় করবেন কে? আল্লাহ তাআলা। এটা তো আগে থেকে আল্লাহ তাআলার কাছে নির্ধারিত। তো ঘটনাক্রম হয়েও গেছে কি? ছেলে সন্তান। আমি যখন হয়েছি ছেলে সন্তান হয়েছি, বাস মা এবার বলে দেখছেন জান্নাতির বাপ, আমার বড় বোনের জান্নাতি, জান্নাতির বাপ আপনি বলছিলেন কিসের মাজার টাজার, এই দেখেন মান্নত খালি একবার করছি কাম হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা তো গ্রাম্য মানুষ। এটা আমি আমার মার দিকে আপনাদেরকে বলতেছি। আপনারা বলেন তো সমাজে এরকম লোক আছে না নাই? যদি নাই থাকতো, যখন ফরিদপুরে মেলা হয় তখন ধরা গরু ছাগল মহিষ সেখানে যায় কি যায় না? যায়, ধরা যায়। এইদিকে কম আলহামদুলিল্লাহ। আপনি ঢাকার দিকে যাইয়েন, আশপাশে যে এলাকাগুলো আছে খালি ট্রাক ট্রাক। কই? ফরিদপুর, ফরিদপুর, চন্দ্রপুরি, খাজা বাবা যাইতেছে। এদিকে গিয়ে দেখেন তার বাড়িতে তার বাপ না খেয়ে পড়ে আছে। এ বাবার কোনো খোঁজ নাই, ওই বাবার খোঁজ নিয়ে ব্যস্ত। আসল বাবা নাপা কেনার টাকা নেই, সে কি করে? ওই যে দরবারি বাবার কাছে গিয়ে পড়ে থাকে। খোদার কসম, 1000 বার দরবারি বাবার কাছে যাবেন, নিজের বাবাকে কষ্ট দিয়ে এই যাওয়াটা তো উপকারজনক হবেই না, হবে না, বরং ক্ষতিজনক হবে, আপনার জন্য ধ্বংসের কারণ হবে। এই জন্য ভাই বলেন তো আমাদের রব কয়জন? আরো জোরে বলেন না, কয়জন? বলেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা ওয়া মুকাফিক কি? লাম ইয়ালিদ, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেন নাই। বাস, যে ব্যক্তি জন্ম নেয় তার কিন্তু মৃত্যু আছে। আপনারা কখন খেয়াল করছেন? যার জন্ম আছে তার কি আছে? মৃত্যু আছে। যার জন্মই নাই তার কোনো মৃত্যু আছে? এই জন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা কি নাই? সন্তানও নাই, আল্লাহ তাআলা পিতাও নাই। জন্ম নেবে কোত্থেকে? হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, তার কোনো সীমা নেই, তিনি তার মতোই আছে, তার সঙ্গে কোনো কম্পেয়ার চলে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 নম্বরাতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল লাহু, তার সঙ্গে কেউ নাই, কুফুয়ান আহাদ। কুফুয়ান মানে শরীক, তার সঙ্গে কেউ কি নাই? শরীক নাই, সমকক্ষ নাই। কি নাই? সমকক্ষ নাই। আল্লাহ তাআলা জায়গায় আমার দুনিয়ার বাবা, দুনিয়ার অমুক তমুক, এগুলো কোনোটাই আল্লাহ তাআলা ধারের কাছেও যাইতে পারেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় নিজেকে সুপিয়ে দেবো তো ইনশাআল্লাহ ভাই। এই সূরাটা বেশি বেশি পাঠ করবো তো ইনশাআল্লাহ ভাই। পাঠ করলে কি লাভ বলেন তো এবার? না, এই সূরা একবার পাঠ করলে রাসূল কি সুসংবাদ দান করেছেন? 10 বার নয়, 10 পারা, 10 পারা। সবাই আবার বলেন, আমাদের একটা ক্লাস কিন্তু। বলেন তো এই সূরা যদি একবার কেউ পাঠ করে কি সব পাবে? 10 পারা কোরআনুল কারীম পড়ার সব দান করবেন। তাহলে যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে কয় খতম কোরআনুল কারীম সব পাবে? 1 খতম।
30 পারা কোরআন কারীম পড়ার সব দান করবে। আল্লাহ তাআলা তো আমাদেরকে নেক কাজগুলো এমনভাবে করতে দিছেন, আমরা তো স্বাভাবিকভাবে দুনিয়ায় ওই সুদ, জুয়া এগুলোর মধ্যে বেশি ঝাঁপিয়ে পড়েছে আজকে যুব সমাজ এবং অন্যান্য মানুষরা। কারণ কি? কারণ হলো লাভ, লাভ, সামান্য লাভ। ক্যাসিনো, আমি শুনলে অবাক হবেন, একজন হাফেজের সম্পর্কে আমি শুনলাম। হাফেজ, সে 7 লাখ টাকা ঋণ। কয় লাখ টাকা? 7 লাখ টাকা ঋণ। অবাক হয়ে গেলাম। এক মাদ্রাসায় চাকরি করে, 7 লাখ টাকা ঋণ কেমনে হইল এটা? পরে বলল, ভাই ওই ছেলে কিছুদিন আগে 2-1.5 মাস আগ থেকে কারো মাধ্যমে এই ক্যাসিনোর প্রতি আসক্ত হয়ে নিজের বিবি যত সঞ্চিত টাকা ছিল, নিজের ঘরে যত সঞ্চিত টাকা ছিল এবং অন্য অন্য জিনিস দিয়ে লোন নিয়ে 7 লক্ষ টাকার মতো তার আজকে ঋণ হয়ে গেছে। সে কেন এটা করলো? দুনিয়াবি লাভ দেখছে। হয়তো তাকে 1 ক্লিকে 5,000 টাকা দেওয়া হয়েছিল, দোস্তুলে 100 টাকা পাইছে, কত? 5,000। এইটা দেখি পরের বার হচ্ছে 10,000 টাকা, ওবারও দিচ্ছে 10,000 টাকা। 10,000 দিছে, তখন তাকে 20,000 টাকা দেওয়া হয়েছে। 10,000-এ 20,000 পাইলো, 1,000-এ 5,000 পাইলো, তার লোভটা বাইরে গেছে। এরপর সে 50,000 দিচ্ছে, বাস 50,000 নিয়ে নিচ্ছে। যা ছিল সব কি নিয়ে নিচ্ছে। এখন কেমন হইল বলেন? আমও গেল, সালাও গেল। আমও নাই, সালাও নাই। এটা সমাজে আছে না নাই বলেন? জুয়াখোর আছে না? জুয়া খেলে দেখবেন, জুয়া কখন খেলে? এমনি এমনি খেলে, লাভ দেখে। প্রথমে কিন্তু 1-2 বার তাকে দেওয়া হয়। 10 টাকা ফেললে একই জায়গায় একটা চাক্কা ঘুরবে, এই চাকাটা ঘুরতেছে, এই জায়গায় ফেলাইছেন, আপনার এই চাকাটা ঘুরে এসে যদি ওখানে পড়ে, আপনি 100 টাকায় আপনার নগদ 1,000 টাকা দিবে। কয় হাজার? 1,000 নগদ কসকসা। আচ্ছা আপনি বলেন তো, এই লোভটা কার না আসবে? পকেটে 1,000-100 টাকা আছে, বাস দে। যদি ওই 100 টাকার বদৌলতে 1,000 টাকা পেয়ে যান, পরের বার কি করবেন কোন? ওই 1,000 টাকা ফালাবেন আশপাশে কথা দেরে, খালি ঘুরলে তো পাইতেছে। কথা বলেন, সমাজে এটা চলতেছে না? ঘরে ঘরে আজকে যুব সমাজ এবং অধিকাংশ ঘরে আমি দেখতেছি অশান্তির একটা বড় কারণ হয় তার ভিতরে যে জুয়া, এইসব কোয়ালিটির কোনো একটা বিষয় আছে। যখন টাকা থাকে না, তখন স্বামী স্ত্রী সব পর হয়ে যায়, কেউ আর কাছে থাকে না, তখন সে ভবঘুরে হয়ে যায়। তাকে আর দুনিয়া ভাল লাগে না, সে বুঝে না যে এখন আমি কি করব, আমার তো দুনিয়ার কিছু ভাল লাগে না। এই জন্য ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম যে বিষয়টা, যে দুনিয়ার লাভ দেখে আমরা ছুটতেছি, কিন্তু আখেরাতের লাভ একবারও দেখলেন না। আল্লাহ তাআলা বললেন যে শুধুমাত্র ছোট্ট একটা সূরা একবার পড়বি, তোকে এত লাভ দেবো, এত লাভ দেবো, শুধু একটা সূরা পড়ার কারণে 10 পারা কোরআনুল কারীম পড়ার সব দান করবে। একজন মানুষ যদি সারাদিন বসে বসে আপনাদের মতো মানুষ কোরআনুল কারীম পড়েন, আপনারা বলেন তো 10 পারা কে পড়তে পারবেন? হ্যাঁ, অনেকে দেখা যায় মুরব্বী মানুষ ফজরের পর কোরআন নিয়ে বসছে, 1 ঘন্টা পরে দেখে যে 3 পৃষ্ঠা হয়েছে। কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা। বাবা দেখতো কয় পৃষ্ঠা? কয় 3 পৃষ্ঠা। তো এই যে আমরা যারা পারি না, আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছে যে বান্দা তোর সুযোগ দিয়ে দিলাম, তুই পড়বি কম পাবি বেশি, পড়বি কম পাবি বেশি, লাভ বেশি। আজকে দেখেন আমরা ঘর বানাই না, কথা বল, ঘর বানান না আপনারা? আপনি শুধু যদি নিয়ত করেন যে আমি ঘর বানাইছি, বানানোর পর একটা দরজা জানলা লাগান না, কথা বলেন, জানলা লাগান না, দরজা দেন না, শুধুমাত্র নিয়ত করবেন যে আল্লাহ আমি জানলা লাগিয়েছি, এই জানলা দিয়ে আজানের আওয়াজ আসবে, দরজা লাগিয়েছি, এই দরজা দিয়ে আমি মসজিদের দিকে যাব। আল্লাহ তাআলা বলেন এই ঘরে থাকা, তোর ওখানে অবস্থান করা, তোর আরাম আয়েশ করা, সব কিছু আল্লাহ তাআলা নেকের খাতায় পরিপূর্ণ করে দেবে। আপনার কাছে খুব দুর্বল জিনিস মনে হলো? সুবহানাল্লাহ, জোরে বলেন একটু। আপনি হাঁটতেছেন, এমনি হাঁটতেছেন, কোনো কাজ নেই, এমনি। আল্লাহ তাআলা বলেন যে তুই এমনি হাঁটতেছিস, শুধুমাত্র একটাবার নিয়ত কর যে যদি রাস্তায় কোনো একটা আবর্জনা পাই, কোনো একটা ইটাকুটা পাই, এই ইটাকুটাটা আমি ফালাইয়া দেবো, এই নিয়ত করে হাঁট, তোর হাঁটাটা আমি আল্লাহ তাআলা সওয়াবের কাছে পৌঁছায় দেবো, সদকার মধ্যে পৌঁছায় দেবো।
আপনি জামা পরতেছেন শীতের কারণে, আল্লাহ তাআলা বলে বান্দা তুই যদি জামা পরিস শীতের কারণে তো শীতও যাবে, শুধু নিয়ত করবি যে এই পাঞ্জাবিটা যে পরলাম এটা আল্লাহ তাআলা রসুলের সুন্নাহ, এই জন্য পড়তেছি, বাস তোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোর এই কাজটাও সদকার খাতায় লিপিবদ্ধ করে দিবেন। কি আজীব! আপনার সন্তানদেরকে আপনারা খাওয়ান না, মনে হয় খাওয়ান না? সবাই খাওয়ান? সবাই যদি সন্তানদেরকে খাওয়ান, আজকে আপনি আপনার জবাব দেন তো যে কে এমন আছেন যে সন্তানকে সৎকার নিয়তে খাওয়ান? আছেন কেউ? কেন আমরা খাওয়াই? এটা আমার দায়িত্ববোধ। না খাওয়াইলে মানুষ কি বলবে, সন্তান কি বলবে, মানুষের মতো মানুষ কেমনে হবে? আরে আপনাদের কাছে বুদ্ধি শিখায় দেয়, যখন সন্তানকে 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, ঘরে খাবার দিবেন, তখন নিয়ত করবেন যে এই টাকাটা আমি সন্তানকে দিলাম, এই দায়িত্বটা পূরণ করার জন্য আমি সন্তানকে খাবার খাওয়াইতেছি, সন্তানকে টাকা দিতেছি। আল্লাহ তাআলা এই টাকা, এই খাবার, এত পরিশ্রম সব কিছু আল্লাহ তাআলা সদকা হিসেবে আপনার কবুল করে নেবেন। দিনের পর দিন খাওয়াইতেছি, বরং গোনা হইতেছে। আপনি আপনার নিয়ত ঠিক করেন। পারবো না ইনশাল্লাহ ভাই? তাহলে এই সূরা দাম বুঝে আসছে ইনশাল্লাহ? বেশি বেশি পড়বো না কম পড়বো ভাই? বেশি বেশি পড়বো তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমরা দুনিয়াবি যে কাজগুলো করি এই কাজগুলোতে নিয়ত করবো কার? সবাই বলেন কার? দুনিয়ার এমন কোনো কাজ নাই যেখানে দুনিয়ার নিয়ত করবেন। দুনিয়ার প্রত্যেকটা কাজেই নিয়ত করবেন যে আল্লাহ তাআলা। বাস আপনার যদি নিয়ত করেন, আপনার সব পাইতে থাকবেন, দুনিয়ার কাজও হইতে থাকবে। বাসে যাইতেছেন, নিয়ত করেন যে যার সামনে পাবো তাকে একটু সালাম দেবো, বাস আপনি লোক পান আর না পান আপনার সালামের সব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কেমন! যখন বান্দা নেক কাজের প্রতি চিন্তা ফিকির করে, ফেরেশতাকে বলে যে ফেরেশতা তাড়াতাড়ি বান্দারে তুই এই নেক আমল করার সওয়াব দান করে দে। আবার যখন গুনাহের কাজ করার নিয়ত করে, নিয়ত করার পর সামনের দিকে অগ্রসর হয়, ফেরেশতা ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ আমি কি এখন গুনাহের কাজটা লিপিবদ্ধ করব নাকি? আল্লাহ বলেন না না, গুনাহের কাজটা লিপিবদ্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত বান্দা ওই কাজ না করবে। এমনও হইতে পারে যাবে, কিন্তু যাওয়ার পর সে ওই কাজ থেকে ফিরে আসবে, আমি আল্লাহ তার দিকে তাকায় আছি যদি সে ওই গুনাহের কাজ থেকে ফিরে আসে। যদি সে গুনাহের কাজ থেকে ফিরে আসে, এই জন্য আমি পেরেশানিতে, আমি এই জন্য চিন্তায় তার দিকে তাকিয়ে আছি। কিন্তু যখন নেক কাজের নিয়ত করে, করুক আর না করুক, আল্লাহ বলে নেক লিখে। কতটা দয়াবান আল্লাহ তাআলা, চিন্তা করেন কতটা দয়াবান। এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি বেশি প্রতি আমাদের ঝোঁকা, এবং আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের ইখলাসের যে আমলটা আমরা শুনলাম, এই আমলটা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে সকল আমিন। ছোট্ট একটা আমল আপনারা শিখে নেবেন, এটা আমল করা কঠিন, মনে থাকবে না। মনে থাকবে? মসজিদ থেকে বাইরে হবেন, যাওয়ার পরে মনে নেই কি শুনছেন না শুনছেন। একটা আদত বানায় ফেলবেন, অভ্যাস বানায় ফেলবেন যে প্রত্যেকটা নামাজের পরে আমি একবার পড়ব, প্রত্যেকটা নামাজের পরে একবার পড়ব। তাহলে আপনার আসরের মধ্যে 1 খতম কোরআনুল কারীম সব হয়ে গেল। কথা বলেন না সুবহানাল্লাহ। আপনি এশার নামাজ পড়লেন, বিতরের পর আরেকবার পড়লেন, বাস 2 খতম কোরআনুল কারীম পড়ার আপনার সব পেয়ে গেলেন। এর মধ্যে আপনাদের কোনো সন্দেহ আছে? নেক যে পাবেন না কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না। রাসূলের হাদিস যে একবার পড়লে 10 খতম কোরআনুল কারীমের সব, যদি কেউ এটাতে সন্দেহ করে, এটা কথা কি কথা? একবার পড়লে 10 পড়া? আচ্ছা, যদি মসজিদে যত লাইট ফ্যান আছে সব কিছু যদি একটা সুইচে দেওয়া হয়, এই সুইচটা দেওয়ার সাথে সবগুলো জ্বলবে না? কথা বলেন, জ্বলবে না? কেমনে জ্বললো? কেউ যদি কয় আরে বাবারে বাবা, একটা সুইচ এতগুলো ফ্যান লাইট কেমনে জ্বললো? কিন্তু আপনাকে দিয়ে আপনি তো এটার উদাহরণটা মিলাইতে পারেন। আমাদের তৈরি, এরপরও সম্ভব। তো আল্লাহ তাআলা তৈরি ছোট্ট একটা সূরা দিয়ে 10 খতম কোরআনুল কারীমের সব দান করতে পারেন না ভাই? এই জন্য আদত বানায় ফেলেন। আজকে আমরা একটা আমল আজ থেকে নিয়ে যান, ঈশার নামাজ পড়বেন, 2-1 দিন মনে থাকবে না। ঈশার নামাজ পড়বেন, সূরা ইখলাস পাঠ করবেন নামাজের শেষে, তারপর যখন বিতর পড়বেন আরেকবার পড়বেন, ফজরের সময় একবার পড়বেন, জোহরের সময় একবার পড়বেন, আসরের সময় একবার পড়বেন, মাগরিব ঈশার সময় ঈশার নামাজ পড়ে একবার, বিতর পড়ে একবার। আর নিয়ত করুন যে প্রত্যেকদিন আমি কয় খতম কোরআনুল কারীম সব পাইতেছি ভাই? 2 খতম। আপনাকে বছরে একবার বাবার জন্য, মায়ের জন্য হাফেজ কে ভাড়া করে নিয়ে আসে, 10 জনকে খাওয়ায়া
আবার ওর কাছে হাদিয়ে দিয়ে বাপের কাছে কবরে সব পৌঁছানোর দরকার নাই। আপনি শুধুমাত্র এটা করেন, নিয়ত করেন আল্লাহ এক খতম কোরআন মায়ের কাছে দিয়ে দিলাম, এক খতম কোরআন বাবার কাছে দিয়ে দিলাম, সরাসরি কোনো বাধা ছাড়াই এই সব সোজা আপনার বাবার আমল নামার কাছে চলে যাবে, সোজা আপনার মায়ের আমল নামার কাছে চলে যাবে। আজকে আমাদের সমাজে এই রীতিগুলো পাল্টানো দরকার। টাকা দিয়ে কোরআনুল কারীম যদি কেউ পড়ান এর কোনো ফায়দা পাবেন না, গুনাহ পাবেন। যদি কোরআনুল কারীম পড়ায়া কাউকে খাওয়ানোর জন্য পড়ান, গুনাহ হবে আপনার। কিছুদিন আগে আমাকে একজন বললো, হুজুর আপনি আসেন রংপুরে, বড় লোক ডক্টরসে বসে, কোয়ালিটিতে বসে, আমার সঙ্গে ভালো সম্পর্ক। ফোন দিল, হুজুর মায়ের মৃত্যুবার্ষিকী আছে, হয়ে গেছে, চাচ্ছি যে একটা মায়ের একটু দোয়া করে নেই, তা আপনি কালকে আসেন। আমি বললাম কেন? হুজুর একটু কোরআনটা খতম করাবো। আর আচ্ছা আপনি বলেন, আমাকে এত মহব্বত করে এত দূর যদি নিয়ে যায়, আমাকে খাওয়ার পর 1000 টাকা হাদিয়ে দেবে না? আপনাদের কি মনে হয় দেবে না? আরে আপনারা একটা বিয়ে পড়ালে 1500 2000 টাকা করে আপনারা দেন, এত দূর নিয়ে যায় আমার 1000 টাকা দেবে না? আবার খাওয়াটা কি নর্মাল খাওয়াবে? হ্যাঁ, বড় লোক মানুষ, ভালো খাওয়াবেন না নর্মাল খাওয়াবে? ভালো খাওয়াবে। এত দূর যাওয়ার পর আমি ওনাকে বললাম, আচ্ছা আপনি কি ফর্মালিটি মেনটেন করতে চান, নাকি আসলে আপনার মায়ের কবরে সব পাঠাতে পারেন? হ্যাঁ, মায়ের কবরে সব পাঠাতেই চাই। তাহলে একটা কাজ করেন, ওই রকম হাফেজ মাদ্রাসা ছাত্র 1000 নিয়ে এসে আপনি যদি কোরআন কারীম পড়ে খতম পাঠাইয়া দেন, ইমাম সাহেব বলবে আল্লাহ এই ব্যক্তির মায়ের কবরকে আপনি জান্নাতের ভেতরে ডুবাইয়া দেন, ডুবাইয়া তাকে নেয়াজ নেয়ামতের মধ্যে শুধুমাত্র ডুবান আর ডুবান, যতই ডুবান কন ওই যে জায়গা ছিল ওই জায়গা থেকে নড়বে না। কিন্তু আপনি একটা কাজ করেন, যদি আসলে আপনার নিয়ত থাকে, আপনি আমাকে বলেন আগামীকালকে আমি আমার বাচ্চাদের কাছে এক খতম কোরআন কারীম খতম করাবো। হ্যাঁ, আপনার যদি মনের তামান্না আছে ওই সময় আমি ফোন দেবো, বাচ্চাদেরকে নিয়ে দোয়া হবে। বাস বললো হুজুর কিছু এই কথা বললে এটাও বাতিল হবে। কিছু খাওয়ানোর কথা যদি বলেন, কিছু দেওয়ার কথা বলেন, এটা বাতিল হবে। আপনি কেন দিলেন? আপনি সারা মাস আমাকে ফোন দিয়ে 1000 টাকা হাদিয়ে দেন, আজ কেন দেন? কেন দেন কোন? নিশ্চিত ওই কারণে দেন নাই তো হুজুর এই কাজটা করলো, দোয়াটা করে দিল, তো না দিয়ে কেমন দেখা যায়? আমি বললাম যদি 1 টাকার কথা বলেন তাহলে আমি নেব, টাকা দিলে কেনা নেয়, হয়তো আমি নেব, কিন্তু আপনার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য পুরা হবে না। উদ্দেশ্য পুরা করতে গেলে আপনার কোনো কিছু বলতে হবে না। বলে ঠিক আছে হুজুর আপনার কথা আমি রাজি, আমি অনেক হাফেজদেরকে নিয়ে আসতে চাইছিলাম, সব বাতিল করে দিলাম, আপনি আগামীকালকে কোরআন কারীম খতম করে দোয়া করে দেন, একটু রিকোয়েস্ট হলো আপনি ওই সময় আমাকে একটু ফোন দেবেন, আমিও দোয়া সামিল হব। ঠিক আছে, সমস্যা নেই। পরের দিন খতম হইলো, দোয়া হইলো। এর 1 সপ্তাহ না 2 সপ্তাহ পর রংপুর বড় এক হোটেল থেকে মোরগ পোলাও 70টা না 80টা নিয়ে উনি চলে আসছে। মাশাআল্লাহ, হ্যাঁ খাওয়ান, সমস্যা নেই। বাস 10-15 হাজার টাকা খরচ করে বাচ্চাদের খাওয়াই দিয়েছেন, বাচ্চারা আবার একটা দোয়া করে দিচ্ছে। আর শহরের হুজুর নিলে প্রত্যেক টাকা 500-1000 টাকায় দেওয়া লাগতো, আবার খাওয়া দেওয়া লাগতো, তারপর আসতে কি তারা ভাড়া। এই জন্য আমরা যারা এরকম দোয়া অনুষ্ঠান করি, আপনারা মনে করেন হুজুর কেন আপনি যান না, কেন আপনি খতম করেন না, কেন আপনি দোয়াগুলো নেন না? আরে আমার নামে করলে তো ভালো লাগে। আরে ভাই এটা তো ফর্মালিটি। আপনার আরেক ভাই বলবে কিরে তুই কোনোদিন হুজুরকে দাওয়াত খাওয়াস না বাপের জন্য? ফর্মালিটি মেনটেন করে বাপকে ওই কবরের আযাব থেকে মাফ করা যাবে না। এই জন্য আমি মাহাদি সব দাওয়াতে যাই না। আজকে আপনাদেরকে স্পষ্ট বলে দিলাম। আপনাদের কারো মনে কষ্ট আছে নাকি ভাই? আজ পর্যন্ত অন্য কোনো দাওয়াত আমি এমন ঘরে আপনাদের এখানে গেছি যে ঘরের টিনের তালা ফুটা, এমন ঘরে আমি দাওয়াত খাইছি আপনাদের, কিন্তু এমন এক বাড়িতে দাওয়াত খাই নাই যে বাড়ি ছাদ পিটা। বুঝছেন কেন খাইলাম ওখানে, কেন খাইলাম এখানে না? আরে আমার ইমান বাঁচা, আমার এলেম বাঁচা, এটা আমার জন্য ফরজ ভাই। কেউ সমালোচনা করলে তার ব্যাপার, কেউ যদি এটাই খারাপ মনে করে কার ব্যাপার, তার ব্যাপার। এই জন্য আমাকে নিয়ে যদি কেউ কষ্ট পান আমাকে মাফ করে দিবেন, কারণ আমি যা কিছু করি আমার ইসলাম আমার নীতি বিপরীত যাবে, আমি এরকম কাজ করার চেষ্টা করি না। আমার এলাকাও করি না, আপনাদের এখানেও করি না। এই জন্য আমার বিরোধিতাও বেশি, আমার প্রতি মন কালাকালিও বেশি, অনেকে সমালোচনাও করে। সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনা কি হবে জানেন? আলহামদুলিল্লাহ, সমালোচনার কারণে তার নেকগুলো আমার আমলনামায় আসবে, আমার খারাপিগুলো তার আমলনামায় যাবে। এই জন্য বলা হয়েছে যদি কারো ইচ্ছা হয় যে সমালোচনা করব, বাপ মায়ের সমালোচনা করিয়েন, গিবত করব, বাপ মায়ের গিবত করিয়েন। কারণ কি?
দুনিয়ার মধ্যে সব থেকে বেশি দামি মানুষকে বাপ মা। তো আপনার মানুষের গোনা নয় এত প্রিয়, আপনার নেকগুলো দেওয়া এত প্রিয়, তাহলে অন্য হুজুরকে না দিয়ে, অন্য এলাকার মানুষকে না দিয়ে আপনার নেকগুলো আপনার বাবাকে দেন, আপনার মাকে দেন। কথা বলেন? এই জন্য আজ থেকে যদি কারো গীবত করতে ইচ্ছা করে, পরনিন্দা করতে ইচ্ছা করে, আমার নামে মনে করে গীবত করতে ইচ্ছা করলো, যে হুজুরটা রে এমন কি, সঙ্গে সঙ্গে মনে করেন এই নেকগুলো তো হুজুরের কাছে যাচ্ছে, বাস কথা ঘুরে বলবেন বাপটা এমন কি। তাহলে দেখেন আপনার নেকগুলো ওখানে গেল, বাপের কিছু ফায়দা হইলো নাকি? কিছু ফায়দা হইলো না? তা আপনার ফায়দা আমার দিতেছেন, আমার গুণাগুলো আপনি লাভ আছে কোনো?